সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ এই লুভি সুদখোর ইউনূসকে নিয়ে। আপনারা জানেন সে কত লুভি। প্রত্যেকটা কাজকর্ম সে করে থাকে নিজের স্বার্থে। সে যেভাবে ক্ষমতায় আসলো আপনারা সবই জানেন। এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় এসে অবৈধভাবে সে তার $৬৬০ কোটি টাকা মাফ করে নিল এবং তার মধ্যে আদম ব্যবসার লাইসেন্স করে নিল। অন্যান্য মামলা মোকদ্দমা যা ছিল সবকিছু তুলে নিয়েছে। এতে করে জনগণের কি লাভ হয়েছে আপনারা ভেবে দেখুন। এই সুদখোর তার নিজের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবে না। সে রাষ্ট্রের টাকা অপচয় করে অল্প সময়ের মধ্যে কি কি করেছে আপনাদের একটু বলি। আপনারা সাধারণ মানুষ হয়তো এগুলো খোঁজ করে দেখেন না বা জানেন না বা বোঝার চেষ্টা করেন না। বাস্তব কথা হলো, এই লোক এত গভীর পানির মাছ, যখন জনগণ একে চিনতে পারবে সেদিন শুধু আফসোস করবে যে তারা কি ভুলটাই করেছে। আপনারা নিজেকে প্রশ্ন করুন, এই লোকের টাকার তো অভাব নাই, তারপর সে কত লোভী যে সে একটা আদম ব্যবসা লাইসেন্স দিয়েছে এই ক্ষমতা থাকা অবস্থায়। যাই হোক, সে নিজ পকেট থেকে একজন গরিব দুঃখী লোকজনকে কোনো টাকা দান করে না, তার কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না বাংলাদেশের মাটিতে। সে এত টাকার মালিক, সে কিন্তু হজও করেনি, তারপরে হজ ফরজ। এখন ভেবে দেখুন, আমাদের দেশের কিছু গণ্ড মূর্খ বাঙ্গাল ইউনুসকে মাথায় তুলে নাচে। ইউনুস মনে তাদের বাবার মতো শ্রদ্ধা করে। কিন্তু এই লোক যে কত হারামখোর, এটা এই বাংলাদেশের কিছু গান্ডু বাঙালিরা অল্প দিনের মধ্যে টের পেয়ে যাবে। এবং আমি বলে দিলাম, এই ইউনুস তার নিজের গর্ত নিজেই খনন করেছে। সেই গর্তেই তার কবর রচনা হবে। সে নিজেই তার কবর রচনা করবে। কি করেছে একটু বলি। ইউনুসের বাঁচার কোনো উপায় নাই, শুধু নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ তো আর সারা জীবন ক্ষমতা থাকবে না। শুধু নির্বাচনটা হয়ে যাক, আমার কথাটা প্রমাণ করবেন। সে কোন কাদায় পড়ে যায়, সেই কাদা থেকে উঠতে পারবে না কোনোদিন। তাকে জেলের ভাত খেতেই হবে। জেলের ভাত তার জন্য অপেক্ষা করছে এবং জুতার মালা তার জন্য অপেক্ষা করছে। শুধু একটু সময়ের অপেক্ষা। সে কয়েকটা বড় বড় ভয়ানক অপরাধ করেছে, যেগুলো থেকে সে পার পাবে না কখনোই। পার পাওয়ার কোনো উপায় নাই। আমি গ্যারান্টি দিলাম, আপনারা লিখে রাখেন। এই কয়েকদিন নির্বাচন তো হয়ে যাবে, তারপর ক্ষমতায় যে আসুক, তারপর খেলা শুরু হবে। খেলা কিভাবে শুরু হয় তখন দেখবেন। আমার কথাটা মনে রাখবেন, লিখে রাখেন। প্রথম একটা কথা বলি। আপনারা জানেন, এই বছরের প্রথম দিকে সে কাতারে গিয়েছিল একটা এনজিও সম্মেলনে। বাস্তবে সেটা হলো কাতার ভিত্তিক একটা কাতার ভিত্তিক যে প্রতিষ্ঠান, তার নাম হলো আর্থনা সেন্টার ফর এ সাস্টেনেবল ফিউচার। যেটা কাতার ভিত্তিক একটা এনজিও প্রতিষ্ঠান। তাদের কাজ হলো টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ জলবায়ু নিয়ে আলোচনা করা। এবং তার একটা সম্মেলন ছিল। সেই সম্মেলনে তাকে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ করেছিল সেই এনজিও সংস্থা, কাতারের এনজিও সংস্থা। কাতারের আমির নয়, কাতার গভর্নমেন্ট নয়, মনে রাখবেন। কিন্তু সে প্রচারণা চালিয়েছিল তার উপদেষ্টারা, তার প্রেস সচিব, যে কাতার সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে আমাদের প্রধান উপদেষ্টা কাতার সফরে যাচ্ছেন। এই যে মিথ্যা প্রচারণা, মানুষকে ধোঁকা দেওয়া, এই ধোঁকা যে দিয়েছে, এই এই মিথ্যা প্রচারণা যা যে ছিল, সেটা উন্মুক্ত হবে, সেটা পরিষ্কার হবে জনগণের কাছে অল্প দিনের মধ্যেই। সে ক্ষমতা থেকে সরে যাক, কোন প্রমাণ দিতে পারবে না। আমি লিখে দিলাম, এটা কোন রাষ্ট্র সফর ছিল না। নিয়ম মাফিক
বাংলাদেশ সরকার কোন প্রধানমন্ত্রী যদি বাইরে কোনো সফরে যেতে চায়, সেটা হতে হবে রাষ্ট্রীয় সফর, যদি রাষ্ট্রের কোষাগারের টাকা সে ব্যয় করে এবং সেখানে রাষ্ট্রপতির স্বাক্ষর লাগে। আপনারা হয়তো জানেন না, রাষ্ট্রপতির স্বাক্ষর অনুমোদন ছাড়া প্রধানমন্ত্রী বাইরে কোনো ভ্রমণ করতে পারে না বা কোনো রাষ্ট্রের টাকা ব্যয় করতে পারে না। আপনারা হয়তো অনেকে জানেন না, খোঁজে দেখবেন, এটাই সত্য। পৃথিবীর সব দেশে এটা হয়ে থাকে, কারণ সে রাষ্ট্রের প্রধান নয়, সে সরকারের প্রধান। রাষ্ট্রপ্রধান কে? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, যিনি এখন বর্তমানে আমাদের শাহাবুদ্দিন। কিন্তু শাহাবুদ্দিনের কাছে কোনো পারমিশন নেয়নি, কোনো স্বাক্ষর নেয়নি। অথচ রাষ্ট্র কোষাগার থেকে অর্থ ব্যয় করে বিরাট বহর নিয়ে বাংলাদেশ বিমান যোগে সে জ্বালানি উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা সহ একটা বিশাল বাহিনী নিয়ে সে কাতারে গিয়েছিল। কি হয়েছে সেখানে? কাতারের আমির তামিম বিন হামিদের আমন্ত্রণে রাষ্ট্র সফরে যাচ্ছে সেখানে। বাস্তবে সেটা নয়। সেখানে তামিম বিন হামিদের সঙ্গে তার কোনো সাক্ষাৎই হয়নি, কোনো কথাই হয়নি। আপনারা তো সবাই জানেন, প্রমাণ দেখবেন, অনলাইনে সব আছে সেখানে সে কি করেছে। তারপরে প্রশ্ন হলো তার মায়ের সঙ্গে সে দেখা করছে, এটাও মিথ্যা। সেখানে গিয়ে শুধু এনজিও সংস্থায় যে যে তাদের সম্মেলন ছিল, যেখানে কিছু বক্তব্য রেখেছে, এরপরে দু একজন কাতারে মন্ত্রীদের সঙ্গে আর সৌজন্য সাক্ষাৎ করেছে, এই তো। তারপরে ফিরে এসেছে। কিন্তু এটা ব্যক্তিগত একটা মানে সাক্ষাৎ, ব্যক্তিগত একটা মিটিং এ উপস্থিত হওয়া মানে রাষ্ট্র কোনো আমন্ত্রণ বা মিটিং নয়। এটা মানুষকে ধোঁকা দিয়েছে। কিন্তু এই ব্যক্তিগত, যেহেতু এটা এনজিও সংস্থা, এই এনজিও সারা জীবন এনজিও করে গেল, এনজিও সংস্থার লোক এনজিও করে, সুতরাং তাকে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ করেছিল। এটা স্বাভাবিক, করতেই পারে যে কোন দেশ। এখন হলো প্রশ্ন হলো, সে ব্যক্তিগত সফরে যাবে, রাষ্ট্রের টাকা ব্যয় করার তার অধিকার নাই। রাষ্ট্রের বিশাল বহর নিয়ে, মন্ত্রী প্রসাদ নিয়ে সেখানে যে ব্যয় করেছে, এটা এর উত্তর তাকে দিতে হবে। সে ধরা খাবে, ধরা খাবেই, মাস্ট। এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, কারণ সে প্রমাণ করতে পারবে না যে রাষ্ট্রীয় সভা সেটা ছিল, কোনোভাবেই না। সবাই জানে বিশ্বের। এইটা একটা পয়েন্ট গেল। এই পয়েন্টে সে ধরা খাবে কি? যে রাষ্ট্রের টাকা সে ক্ষমতার অপব্যবহার করে অপচয় করেছে অন্যায় ভাবে। এটা জনগণের টাকা, রাষ্ট্রের টাকা, সে তার ব্যক্তিগত খাতে এই টাকা ব্যয় করতে পারে না। গেল, এখানে তার উত্তর দেওয়ার কোনো রাস্তা নাই। তো আদালতে এগুলো উঠবে, ইউনুসের পারি পার কোনো উপায় নাই। আমি লিখে দিলাম, গ্যারান্টি, লিখে রাখেন সবাই আপনারা। এরপরে কি হলো? ইউনুস আবার গেল যুক্তরাজ্যে, মানে ইংল্যান্ডে, লন্ডনে, যেখানে তারেক জিয়া থাকে। প্রকৃতপক্ষে তার নিজের বেজ মানে গোড়া শক্ত করার জন্য, তাকে সে যেন বিপদে না পড়ে, তার জন্য আগাম একটা প্রস্তুতি নিয়ে ইংল্যান্ডে গেল। তারেক জিয়ার সঙ্গে বৈঠক করে, তার সাথে কিছু সলা পরামর্শ করে ভবিষ্যতে সমস্যা হলে কি করতে পারে, অথবা তাকে রাষ্ট্রপ্রধান তারেক জিয়া করে কিনা ভবিষ্যতে। কারণ নিউজ জানি, বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে। সুতরাং গভীর প্ল্যানের মাছ অ্যাডভান্স চিন্তা ভাবনা করে সে লন্ডনে গেল। এখন ভেবে দেখুন, একজন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সে তারেক জিয়ার সঙ্গে লন্ডনে দেখা করতে গেল। এটা কোন রাষ্ট্রীয় সভা এটা ছিল না, আপনারা সবাই জানেন। লন্ডনে গেল, আগে প্রচারণা করা হলো ওখানে যে যুক্তরাজ্যের সরকারের সঙ্গে তার মিটিং আছে, যুক্তরাজ্যের সরকারের আমন্ত্রণে সে যাচ্ছে। সেখানে একটা বিশাল বহর নিয়ে 200 জনের বেশি লোক শহরে গিয়েছিল। কত টাকা ব্যয় সেখানে, 5 স্টার হোটেলে থাকা খাওয়া, কোটি কোটি টাকা ব্যয়, রাষ্ট্রের টাকা। সেখানে যাওয়ার পর দেখা গেল ব্রিটিশ প্রাইম মিনিস্টার তার সঙ্গে দেখা করেনি, কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি। আপনারা সবাই জানেন, এটা তো লুকানো না, আপনারা সবাই জানেন, দেশের সবাই জানেন, বিশ্বের সবাই জানে, অনলাইনে চেক করে দেখবেন। সুতরাং এই যে যুক্তরাজ্যের যে ভ্রমণ, সেটা ছিল ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার জন্য সে গিয়েছিল, কিন্তু সে রাষ্ট্রের বিশাল অঙ্কের টাকা ব্যয় করেছে, গোটা বহর সহ। এই যে অপচয়, এবং এখানেও গিয়েছিল আমাদের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের কোনো অনুমতি ছাড়া, কোনো সিগনেচার, কোনো প্রমাণ নাই। কিন্তু সে যেখানে যাক, রাষ্ট্রপতি স্বাক্ষর লাগবে, কারণ তাহলে রাষ্ট্রপতির দায়িত্ব হবে সেখানে। রাষ্ট্রপতি স্বাক্ষর করেনি। উপরন্ত এটা রাষ্ট্রীয় সফর ছিল না, ব্যক্তিগত সফর। একজন ব্যক্তির সঙ্গে
যে কেউ করতে পারে, সমস্যা নাই, কিন্তু সে যেতে পারতো ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয় সফরে নয়, রাষ্ট্রের টাকা ব্যয় করে নয়, কিন্তু সেটা সে করেছে। এই যে অপরাধ করেছে, এটা কিভাবে ঢাকবে, সে কিভাবে কিভাবে লুকাবে? এই হারাম করে ইউনুস এই কাদায় পড়বে, অপেক্ষা করেন কয়েকদিন, টের পাবেন যারা ইউনুসকে বাপ মনে করেন। ইউনুসকে বাপ মনে করেন তো টের পাবেন কয়েকদিন পরেই। আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা ইউনুসকে বাবা মনে করেন, পীর মনে করেন, নবী মনে করেন, ইউনুস নবী বলে আসছে আমাদের, কোন মৌলানা বলে মোহাম্মদ ইউনুস, তার নামের আগে মোহাম্মদও আছে বা ইউনুসও আছে, দুই নবীর নাম তার মধ্যে আছে, সে একজন মহানবী। এরকম ভাবে অনেক মৌলানা আমাদের ভণ্ড মৌলানা জাহির করে, এই হারাম করে বাচ্চারা, এই সব সারা রাজাকারের বাচ্চা, এরা বুঝবে, টের পাবে, সময়ের অপেক্ষা। এই কথা বলার উদ্দেশ্য হলো, আমি অ্যাডভান্স বলে রাখলাম, ইউনুস হয়তো টের পায়নি, সে এখন ক্ষমতায় আছে, ক্ষমতার অপব্যবহার করে, রাষ্ট্রের টাকা ব্যয় করে যা ইচ্ছে তাই করছে। আর গত 1 বছরে সে প্রায় 13টার মতো বিদেশ সফর করেছে। এটা অতীতে কোনো প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রেসিডেন্ট কেউই করেনি, ওর রেকর্ড নাই। হাসিনা গত 15 বছরের মধ্যে 15টা সফর করেনি, আর সে 1 বছরে 13টা সফর করেছে। আর ভেবে দেখুন রাষ্ট্রের কতটা সে ব্যয় করেছে, ফলাফল জিরো, ফলাফল হলো শূন্য। সে বিদেশে গেছে, কিনে এসেছে, কোথাও গিয়ে সম্মান পায়নি। শুধু ওই মিডিয়া প্রচার করে, বা ওই ওর প্রেস সচিব যে শফিকুল আলম আছে, এক হারামখোর, মিথ্যা ভণ্ডামি করে বড় বড় জাহির করে, এখানে শুধু লাল গাছা, সেখানে সবুজ গাছা, এখানে হলুদ গাছা দিচ্ছে, কিন্তু বাস্তবে সবগুলা মিথ্যা কথা এগুলা। যাই হোক, এই যে অন্তত অন্যগুলো রাষ্ট্র সফর হলেও এই কাতারে যাওয়া এবং লন্ডনে যাওয়া, দুইটা বৈঠক সেখানে ছিল সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং তার নিজের স্বার্থে গিয়েছে। তার জন্য সে লন্ডনে গিয়েছিল, সেখানে সেখানে রাজার কাছে তার একটা মেডেল নেওয়ার জন্য, পুরস্কার নেওয়ার জন্য। এত রাষ্ট্রীয় সফর নয়, তার ব্যক্তিগত পুরস্কার সে নিতে যেতেই পারে, সমস্যা নাই। কিন্তু রাষ্ট্রের একটা বিরাট বহর সহ বহু টাকা খরচ করে 5 স্টার হোটেল থেকে এই যে টাকা ব্যয় করলো, এর উত্তর কিভাবে সে দিবে জনগণের কাছে? যখন প্রশ্ন করবে, আদালতে উঠবে এগুলা, শুধু সময়ের অপেক্ষা। এর অবস্থা ভয়ানক হবে। ইউনুস অতীতে যা করেছে, তার জন্য হয়তো এত ভয়ঙ্কর অবস্থা হতো না। বর্তমানে এখান থেকে পাই যাতার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যে 660 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছিল হাসিনা সরকার, যেটা বা মামলা দিয়েছিল, সেখান থেকে তো সে এই তো অবৈধভাবে ক্ষমতা আসার পরে নিজেকে মাফ করে নিল, তা না হলে তো জেল খাটতে হতোই, বাঁচার কোনো উপায় ছিল না। যাই হোক, সেখান থেকে রক্ষা পেল, কিন্তু এর বিনিময়ে সে আরো মহাবিপদে পড়ে গেল। অতি লোভে তাঁতি নষ্ট কথায় আছে, অতি লোভিয়ে এর ভরাডুবি এমন ভাবে, ভয়ঙ্কর ভাবে হবে এই বাংলা মাটিতে, আপনারা দেখে নেবেন। এর গলায় জুতার মালা উঠবে এবং জেলের ভাত এর অপেক্ষা করছে এর কপালে, শেষ বয়সে ইউনুস সেটাই পাবে, কিন্তু সময়ের অপেক্ষা, আপনারা দেখে নেবেন। এই ইউনুস সম্পর্কে অনেক কিছু বলার আছে, আপাতত এটুকুই। আজকের মতো সবাইকে ধন্যবাদ।